আসসালামু আলাইকুম। আই সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মজবার এক্সটেনশন নিয়ে কথা বলবো। মজবার কি কাজে আমাদের লাগে, কেন আমরা মজবার ইউজ করব। এসিও যারা আমরা করি, এসি ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, তাদের জন্য মজবার একটি অন্যতম প্রয়োজনীয় একটা টুলস। ফ্রিতে আমরা মজবার ইউজ করে আমরা অনেক অ্যানালাইসিস সহজেই করে ফেলতে পারি। আমাদের ওয়েবসাইটের অথবা ডিএ কেমন, পিএ কেমন, অর্থাৎ ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, যেগুলো আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন কম্পিটিটর অ্যানালাইজ করব যে আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছি, আমার যারা কম্পিটিটর আছে তারা, তাদের ডিএ কেমন, তাদের পেজ অথরিটি কেমন, ডোমেইন অথরিটি কেমন, এরপর তারা কী ধরনের মেটা ইউজ করেছে, মেটা ইউজ করেছে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য আমাদের মজ এক্সটেনশনটা খুবই এমার্জেন্সি। এবং ফ্রিতে খুব সুন্দরভাবে, খুব সহজে আমরা কিছু তথ্য এখান থেকে নিয়ে আমরা অ্যানালাইজ করতে পারবো। তো এর পেইড ভার্সনও আছে মজের, আমরা ফ্রি ভার্সনটাই দেখবো আজকে। চলুন আমরা কিভাবে একটা মজ বা আমাদের ব্রাউজারে এক্সটেনশনটা, মজ এক্সটেনশন এনাবল করবো এবং সেটা কিভাবে ব্যবহার করবো। তো এর জন্য আমরা ক্রোম অথবা আমাদের ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে গিয়ে মজ বার এক্সটেনশন লিখব। মজ বার এক্সটেনশন দেখেন, এইটা লিখে সার্চ দিলে এই যে ক্রোম google.com প্রথমে যেটা এসেছে এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে এই মজ বার এক্সটেনশনটা এখানে আছে। তো এই যে অ্যাড টু ক্রোম, এটা যদি আমরা মজিলাতে ইউজ করতাম তাহলে লেখা আসতো অ্যাড টু ব্রাউজার অথবা একটু অ্যাড টু মজিলা। আমাদের এটা ক্রোম ব্রাউজার, এটা অ্যাড টু ক্রোম এসেছে, আমরা এটা ক্লিক করব। এরপর এই যে অ্যাড এক্সটেনশন, একটা পপ আপ মেনু আসছে, উইন্ডো আসছে, সেখানে অ্যাড এক্সটেনশন ক্লিক করার পর আমাদের এইটা ডাউনলোড হবে। এটা ডাউনলোড শেষ হলে অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেল। মজবার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, ইউজ দ্য এক্সটেনশন বাই ক্লিকিং অন দিস আইকন, ম্যানেজ ইয়ার এক্সটেনশন বাই ক্লিকিং এক্সটেনশন ইন দ্য টুলস মেনু। অর্থাৎ আমরা এখানে ক্লিক করব। মজবার ডান বাটনে ক্লিক করে দেখেন এখানে আবার নিয়ে আসছে, এই ডিটেলস এখানে আছে। তো আমরা এটা কিভাবে এখন ইউজ করব দেখেন। এখন আমি কোনো কিছু লিখে সার্চ দিই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বা এসইও কিওয়ার্ড রিসার্চটা লিখে সার্চ দিই, হাউ টু ফাইন্ড বেস্ট কিওয়ার্ড, to find best keyword। তো দেখেন এটা লিখে সার্চ দিলে এই যে প্রথম যে 10টা রেজাল্ট আমাকে নিয়ে এসে দিয়েছে। এখন কিন্তু আমি এখন দেখেন এখানে কোনো তথ্য পাচ্ছি না, কোনো তথ্য পাচ্ছি না। এই তথ্যগুলো পাওয়ার জন্য আমাকে এর ডোমেইন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন, এটা পাওয়ার জন্য আমাকে এইটা এখন দেখেন অফ আছে, এটা এখন অন আছে, আমি অফ করে দিই। দেখেন ওই যে আগে যে একটা আসলো, আর এটা যখন অন থাকে তখন দেখেন কি অবস্থা হয়। এই যে আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা লগ ইন করতে বলছে প্রথমটা, অথবা এখানেও আছে যে গেট এসিআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ম্যাট্রিক্স উইথ এ ফ্রি মজ কমিউনিটি অ্যাকাউন্ট। তো আমাকে এখানে অ্যাকাউন্ট করে দিতে, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, আর অ্যাকাউন্ট যদি থাকতো আমার তাহলে আমি সরাসরি লগ ইন করতাম। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, চলুন এখানে আপনি মেইলটা দিন, আমি মেইলটা দিলাম। এরপর ডিসপ্লে নেম দিই আনিসুর, এবার পাসওয়ার্ড দিই একটা, আনিসুর আছে 134 দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড দিই, দিয়ে আই অ্যাগ্রি টু মজ টার্ম সার্ভিস। এরপর আই এম নট এ রোবট, আমরা যেতে রোবট স্পামিং ঠেকানোর জন্য এটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিই। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর আমাদের এটা ভেরিফাই করতে হবে আমাদের মেইল থেকে।
তো আমরা আমাদের মেইলে যাই, দেখি মেইল এখানে মেইল আসবে কিনা। এখানে মজের একটা মেইল এসেছে, প্লিজ অ্যাক্টিভ ইউর মজ অ্যাকাউন্ট। এইখানে আমরা ক্লিক করব, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ। এই যে আমার পিএ দিয়ে চলে আসছে, এই যে এই পেজের moj.com কমিউনিটি, এই পেজের পিএ 44 দিয়ে 89, স্পাম কোড 3%। আনলক মোর ফিচার উইথ মজবার প্রিমিয়াম। তো চাইলে এটা প্রিমিয়াম ইউজ করলে অনেক অপশন আমরা পাবো। তোমরা ফ্রিতে কতটুকু এটা ইউজ করতে পারবে সেটা দেখে নিই। তা এখন দেখেন আমার এটা লগ আউট অপশন এসেছে। তো এখন যেহেতু আমি লগ ইন করেছি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি, এখন যেটা দেখতে পাচ্ছি দেখেন প্রত্যেকটা নিচে এরকম একটা বার চলে আসছে। তো এইটা হচ্ছে দেখেন যে এর দিয়ে এই পেজটা দিয়ে যে আমি এই যে কিওয়ার্ড লিখে সার্চ করেছি, হাউ টু ফাইন্ড বেস্ট কিওয়ার্ড, এরপরে যে রেজাল্টগুলো এসেছে দেখেন এখান থেকে এই যে এর বলছে এই ওয়েবসাইটে পিএ 66, লিঙ্ক আছে এতটা, ডিএ আছে ডিএ 92। আপনি যদি এটা আরও চান তাহলে আপনাকে প্রো নিতে হবে, আরও ডিটেলস যদি জানতে চান, লিঙ্ক অ্যানালাইসিস করতে চাইলে আমরা এখানে ক্লিক করি। এই ওয়েবসাইটে আপনার রিসার্চটা আমরা আমাদের করে দিই। এটা লোড হোক, একটু ওয়েট করি। যে ওয়েবসাইটে এই ওয়েবসাইটে রিসার্চ আমি এখান থেকে করতে পারছি, যে পেজ অথরিটি কেমন 66, ডোমেন অথরিটি 92, লিঙ্ক ডোমেন আছে এতটা, ইনবাউন্ড লিঙ্ক এবং র্যাঙ্কিং কিওয়ার্ড প্রায় এতটা। এই যে ফ্রিতেই কিন্তু আমরা দেখেন এটা রিসার্চ করতে পারছি যে ডিসকভার অ্যান্ড লস্ট লিঙ্কিং ডোমেন, কতগুলো লস হয়েছে, কতটা লিঙ্ক হয়েছে, তার ডোমেন অথরিটি কেমন ছিল, ওঠানামা করেছে কিনা। পেজ অথরিটি আমরা ডোমেন অথরিটি দিলে দেখেন 90, একদম এখানে এসে একটু বেড়েছে 92 হয়েছে। এখানে 19 ছিল ডিসেম্বরের 19 ডিসেম্বর 2019 ছিল হলো আপনার ডিসেম্বর 19 91, এখন সেটা 92 হয়ে গেছে। এই সময় দেখেন জুলাই 19 সালে ছিল 91। তো এই যে সহজেই তারপরে যে ইউআরএলগুলো আছে, যে লিঙ্ক টপ লিঙ্ক নেইল প্যাটেল ফিটস, তারপরে ফিটস freeburner.com ইকোজি, এই লিঙ্কগুলোতে এবং এই পেজ অথরিটি তার এত সবচেয়ে নেইল প্যাটেল যে লিঙ্ক পেয়েছে সে সবচেয়ে বেশি এবং তার পেজ অথরিটি 61। এরপর লিঙ্কিং ডোমেইন বাই ডিএ, এই যে 9 থেকে 91 থেকে 100 তার লিঙ্ক কয়টা আছে, 12টা আছে। 81 থেকে 90 আছে 14টা। 1 থেকে 0 আছে 460টা। তার কিওয়ার্ড হলো 300টা। কিওয়ার্ড রিসার্চ আছে এতটা। হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ইন বিগিনার্স গাইড, অ্যাঙ্কর লিঙ্কস, মানে এই আমরা অ্যাঙ্কর টেক্সটটা কেটে দেখবো সামনে ভিডিওতে ইনশাআল্লাহ। এই কিওয়ার্ডের উপরে সে অ্যাঙ্কর টেক্সট করেছে, এই কিওয়ার্ডের উপরে অ্যাঙ্কর টেক্সট করেছে, এই কিওয়ার্ডের উপরে অ্যাঙ্কর টেক্সট করেছে 300টা। এই যে ফ্রিতেই আমরা এই ওয়েবসাইট সম্বন্ধে কিন্তু আমরা রিসার্চ করে ফেললাম। এরপর আমরা এই যে 10টা রেজাল্ট আছে সেটা কোনটার ডিএ কত, কোনটার পিএ কত, আমরা কিন্তু এখান থেকে এই মজ বার থেকে জেনে নিচ্ছি। এরপর দেখেন আমি এই ওয়েবসাইটের ভিতরে যখন যাই, তো এটা মেটা কিওয়ার্ড কেমন কি ইউজ করেছে, তারপরে আর কি কি ইউজ করেছে সেটাও দেখেন আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এই ওয়েবসাইটটা আমি এসেছি। এখন এই যে এখানে ওপেন দ্য পেজ অ্যানালিসিস ড্রয়ার, এটা ক্লিক করলে দেখেন তার ইউআরএল কি, তার পেজ টাইটেল কি, তারপরে মেটা ডেসক্রিপশন কি দিয়েছে, মেটা কিওয়ার্ড ইউজ করেন, তারপরে এইচ1 এইচ2 ডিটেলস এখানে আবার কিন্তু আপনি রিসার্চ পাচ্ছেন অন পেজ। তো সহজেই দেখেন আমরা খুব সহজেই মজবার ইউজ করে আমরা আমাদের কম্পিটিটর ওয়েবসাইটকে অ্যানালাইজ করতে পারছি এবং এর ডিটেলস এইখান থেকে আমরা সরাসরি এই লিঙ্ক অ্যানালাইসিস ক্লিক করলে এই ওয়েবসাইটের ডিটেলস অ্যানালাইসিসটা পাচ্ছি। এখানে এক নজরে বলে দিচ্ছে ডিএপিআর লিঙ্কটা, এইখানে ক্লিক করলে এই সম্বন্ধে ফ্রিতে যতটুকু পাওয়া যায় আমরা রিসার্চ করে কিন্তু ডিসিশন নিতে পারছি যে আমরা এদের সাথে কম্পিটিশন করে পারবো কিনা, বা আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছি তা আমি এখানে র্যাঙ্ক করতে পারবো। ফ্রি যে টুলসগুলো আছে এর মধ্যে মজবার বেশ পপুলার এবং অনেক হেল্পফুল একটা টুলস আমাদের জন্য, আমরা যেটা ফ্রিতে রিসার্চ করতে চাই। তো আমরা এইভাবে প্রথম গুগল ক্রোমে গিয়ে মজ এক্সটেনশন লিখবো, তারপর সেটা ব্রাউজারে এনাবল করব, এরপর সেটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট থাকলে সেটা লগ ইন করবো,
লগ ইন করলে আমরা আমাদের রিসার্চটা এখান থেকে পাবো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আমরা সামনের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।